শুভ সন্ধ্যা। আজকে সান্ধ্য শনিবাসরীয়। আমি জানি আমার মা টিভির অনেক ভক্তরা বসে আছেন আজকে কথা বলার জন্য। বিকেল 4টে আসতে পারেনি, তার জন্য মার্জনা। অনেকে অনেক দূর দূর থেকে হয়তো রাগ অভিমান নিয়ে বসে আছেন, যাদের সঙ্গে অনেকদিন কথা হয়নি। আর যারা আরও অনেক দূরে আছেন ভিন রাজ্যে, তারাও হয়তো অনেক অভিমান নিয়ে বসে আছেন, হয়তো কথা হয়নি বলে। তাই এমন অনেক কথা হয়নি বলেই কত সম্পর্ক ভেঙে গেছে, কথা হয়নি বলে কত সম্পর্ক দূরে চলে গেছে। আমি চেষ্টা করি সেই সম্পর্কে যদি আবার একটু ফেভিকল লাগানো যায়, চেষ্টা করতে দোষ কোথায়? দেখুন, একটা কথা মাথায় রাখি, আমাদের এত রাগ, অভিমান, ইগো, অহংকার, এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি, সবাই আমরা জানি এর সাইড এফেক্ট কী। কিন্তু তবুও আই অ্যাম সামথিং, আমি নিজেকে একটু জাহির করার জন্য হয়তো অন্যের ওপর একটু ওজোর খাটাতে যাই, বা অহংকার দেখিয়ে দূরে থাকার চেষ্টা করি যে না, আমি তো অনেক হেভি পজিশনে আছি, আমি কেন এত সহজে মাথা নত করব। বাট আমি অলওয়েজ নক মাই ডাউন। আমি মাথা নত করতে রাজি আছি। কেন? সম্পর্ক তাতেই টিকে থাকে। যদি একটা ছোট্ট সরি বলায় একটা সম্পর্ক টিকে যায়, আমি 100 বার 1000 বার সরি বলতে রাজি আছি। যদি নিজের ভুলটা স্বীকার করায় যদি সম্পর্ক টিকে যায়, আমি তাতেও 1000 বার রাজি আছি। কিন্তু এরপরেও হাজার হাজার সম্পর্ক ভেঙে গেছে নিজের ইগো বজায় রাখার জন্য। কিসের ইগো আমি জানি না, কেন ইগো এত তাও জানি না, তবুও মানুষ এগুলো থেকে দূরে থাকতে পারে না। ঠিক যাই, আমরা ফার্স্ট কলার আজকে কথা বলতে বলতে আজকে এগোনো যাবে, সুন্দর গল্প হবে আজকে। হ্যাঁ, নমস্কার, বলুন। টক খাওয়া বন্ধ করে দাও, তাহলেই হবে। এটা তো ছোটবেলা থেকে সবাই জানে যে জ্বর হলে টক জাতীয় খাবার খেতে নেই, তাতে জ্বর শুটু বেরোয়। যদি এরকম হয়ে থাকে এখনো, তাহলে শিউলি পাতার রস খাও। শিউলি পাতা কচি রেখে, পাকাগুলো না কিন্তু, কচি শিউলি পাতার রস 2 চামচ সকালবেলা, যদি জ্বর শুটু হয়ে থাকে। আর টক একদম না, লেবুও না, আম না, আম দিয়ে টক ডাল না। কেমন? এগুলো তো আমরা ছোট থেকে শিখে এসেছি বাবা। জ্বর হলে টক খেতে নেই। ফুচকা খেয়ে নেওয়া হয়েছে বোধ হয় জ্বর অবস্থায়। ফুচকা খেলেও অসুবিধা আছে। তাহলে সেই জ্বরটা কেন টেস্ট করাচ্ছেন না? একটা ডক্টরের কাছে গিয়ে ব্লাডটা টেস্ট করান না। টেস্ট করালেই তো বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার শরীরের মধ্যে একটা গুমো জ্বর যাকে বলা হয়, মানে যেটা বাইরে প্রকাশ হয় না। কেমন? একটা হিডেন ফিভার বডির মধ্যে ঘুরে বেড়াচ্ছে, গরম নিঃশ্বাস, চোখ দুটো একটু জ্বালা করা, তার মানে একটা জ্বর ঘুরে বেড়াচ্ছে। এটা তো লিভারের জন্ডিস থেকেও হতে পারে, ইউরিন ইনফেকশন থেকে হতে পারে, অথবা কোনো অন্য ঠান্ডা লাগা থেকে ভিটামিন B12 কম থাকলে হতে পারে। তো ব্লাডটা একবার টেস্ট করালেই তো হয়ে যায়। কেমন? একটা ভালো ডাক্তার দেখিয়ে টেস্ট করুন। শিউলি গাছের পাতা রস না, রস বের করে 2 চামচ। নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি দিদি ভাই। হ্যাঁ, বলছি দিদি ভাই, বলুন। হ্যাঁ, বলছি আমি আমার একটু শারীরিক সমস্যার জন্য আপনার সাথে কথা বলছি। হ্যাঁ, আমি মানে সিএ, মানে আমার ইউটিআইতে একটু প্রবলেম হচ্ছে, তা আমি সিএ 125 আমি টেস্ট করেছি। কত এসেছে? হ্যাঁ, ওটা 36.6। 36.6 ওটা নরমাল। যেটা নরমাল সেটা বলছেন আমাকে, রেজাল্ট কত এসেছে? 36.36টা হচ্ছে নরমাল, তো 35 নরমাল না। মানে এখানে মানে আমার রিপোর্টে দেখাচ্ছে 30 হলে নরমাল, আমার 36.6 হয়েছে। ও তাহলেও নরমাল, ভয় পাবার কিছু নেই। ওটা নরমাল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা মানে পিরিয়ডের সময় খুব ব্যথা হয় আর পেন হয়, তো আমি এখানে ডাক্তারবাবুকে দেখিয়েছি। তাহলে আল্ট্রাসোনোগ্রাফি দরকার আছে দিদি ভাই।
হ্যাঁ আলট্রাসোনোগ্রাফি করেছি, মানে করাতে দেখা যাচ্ছে টিউমার আর সিস্ট মানে দেখা যাচ্ছে। হ্যাঁ তাহলে আলট্রাসোনোগ্রাফিটা নিয়ে একদিন চলে আসুন, আছি তো আমি। আচ্ছা ওই আলট্রাসোনোগ্রাফিটা আনতে ভুলবেন না। তাহলে ওই CA 125 মানে ওটা কি মানে ভয়ের কিছু নেই তো? না না, একদমই না, একদমই না, একদমই না। আচ্ছা ওকে। তাহলে আমাদের পরিবারের এমন অনেক মানুষ আছে, একই পরিবারে দুটি ভাই, একজন হয়তো একটু বেশি রোজগার করে, একজন হয়তো একটু কম রোজগার করে। দেখবেন যে একটু বেশি রোজগার করে সে তার গিন্নি, তার ছেলে মেয়ে সব একটু ড্যাশিং ব্যাপার নিয়ে চলে। কেন? আজ মরলে কাল দুদিন, 3 দিনের পর আর কেউ আপনার জন্য কাঁদবে না। আপনার এই এত ড্যাশিং থাকা, এত ইগো, এত অহংকার কিসের জন্য? তার থেকে সবাই মিলেমিশে থাকি, এর আনন্দ আলাদা। অ্যাডজাস্টমেন্ট, মিউচুয়াল, এই শব্দগুলোও আছে, আমরা এগুলো ব্যবহার করি না। কেন করি না? নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার। আজকে গেছিলাম, আমার ওই থাইরয়েডের জন্য চুল উঠছে খুব, আর প্রচন্ড ওয়েট বেড়ে যাচ্ছে, 69 হবে ওজন। আজকে এসেছিলেন? হ্যাঁ আজকে এসেছিলেন, বাড়িতে যেতে যেতে রাস্তায় মনে পড়েছে ডাক্তারবাবুকে এই দুটো বলা হয়নি, তাই তো? প্লিজ একটু বলুন না, ভুলে গেছি। না, তার জন্য তো আপনাকে ওষুধ দিতে হবে, আমাকে হেয়ার কেয়ার লোশনটা নিতে হবে, সিয়া ক্যাপসুল এবং কেশ কাঞ্চন ক্যাপসুলটা নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলে আসবেন, আমি বলে রাখবো, আপনি নিয়ে যাবেন। আচ্ছা ওকে। নমস্কার। না, আরেকবার ট্রাই করুন, কোনো অসুবিধা নেই। তাহলে মানুষ সবাই, আমাদের ধারণা আমরা যে সমস্ত টাকা রোজগার করছি বা এত ব্যাংক ব্যালেন্স, তাই না? আমি অনেকবার বলেছি কথাটা, শ্মশান ঘাটে কোনো লকার নেই। আপনার অর্জন করা টাকা পড়ে থাকবে। তাই এত অহংকার, অতি অহংকার দেখে কোনো লাভ নেই। কারণ যে সাদা কাপড়টা দিয়ে চুল্লির ভেতরে প্রবেশ করিয়ে দেয় ইলেকট্রিক চুল্লিতে, ওই সাদা কাপড়টা তো কোনো পকেট নেই যে আমার ক্রেডিট কার্ডগুলো, ডেবিট কার্ডগুলো নিয়েও আমি ভেতরে চলে যেতে পারবো। আর আপনার ছেলে মেয়েদের নিয়ে এত অহংকার করছেন, এমন মানুষ করবেন না যে আপনার শরীর খারাপের সময় ডাক্তার না ডেকে উকিল ডাকে। কেমন? কথাগুলো কিন্তু মাথায় রাখবেন। আমি খুব সহজভাবে, হাসতে হাসতে, ইজিভাবে বলে দিই, কিন্তু ওজন অনেক কথাগুলো। আমার সন্তানদের এমন মানুষ করলাম, দেখলাম আমার শেষ সময়, শরীর খারাপের সময় ডাক্তার ডাকেনি, উকিল ডেকে এনেছে আমার টিপসই নেবে বলে, সম্পত্তি ভাগাভাগি হবে। সেই সময় ডাক্তারের দরকার ছিল। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, কি হয়েছে সেটা বলো। টিউমার হয়েছে কোথায়? না, ওর কোনো ঘরে অটোটকা আমার জানা নেই। তবে অশোক গাছের ছাল খেতে পারো, অশোক গাছের ছাল ভেজানো, অনেকটা উপকারে আসবে, কিন্তু ভালো হবে না। অশোক গাছ, অশোক না, অশ্বত্থ নয়। মা সীতা যে গাছের নিচে বসেছিল, অশোক, অশোক বন। অশোক ফুল দিয়ে পুজো করো না? অশোক ষষ্ঠী হয়, অশোক ষষ্ঠী। অশোক ফুল দিয়ে সেই অশোক গাছের ছাল ভিজিয়ে রোজ 1 গ্লাস করে জল খাও, অনেকটা উপকার হবে, ভালো হবে, ভালো থাকবে। কিন্তু টিউমার যে সেরে যাবে সেটা কোনো অ্যাসিওরেন্স দিতে পারছে। তার জন্য কয়েকটা ট্যাবলেট খেতে হয়। আমি ট্যাবলেটের কথাও বলে দিই, যদি তুমি কিনে খেতে পারো। এক হচ্ছে অর্বুধারা। অর্বুধারা ওষুধের দোকানে পাওয়া যাবে, মিষ্টির দোকানে নিশ্চয়ই নয়। ওষুধের দোকানে গিয়ে, যে কোনো আয়ুর্বেদিক ওষুধের দোকানে গিয়ে অর্বুধারা ট্যাবলেটটা চাইলে অনেক উপকার পাবে, এবং আস্তে আস্তে ওটা রিডিউস হতে থাকবে যদি এই ট্যাবলেটটা পাওয়া যায়। তার সঙ্গে অশোক গাছের ছাল ভেজানো জলটাও খাও, তাহলে হবে। দুপুরে খাবার পর, রাতে খাবার পর। না, সকালে খালি পেটে অশোক গাছের ছাল যেটা ভিজিয়ে খেতে বলেছি, জলটা, ট্যাবলেটটা না। ট্যাবলেটটা দুপুরে খাবার পর, রাতে খাবার পর, মানে পেটে যেন খাবারটা, আফটার দ্য ফুড, নট আফটার মিলস। ওকে,
তো আজকে আমরা 3টি চ্যানেল নিয়ে চলছি একসঙ্গে, তাহলে এত দর্শক একসঙ্গে, না হাতে ফোন আছে তো জানি। আজকের শোটাও আপনাদের ফেসবুকে দেখাচ্ছে, কিন্তু যারা লাইভ দেখতে চাইছেন চলে আসুন। আমাদের নতুন ফেসবুক পেজের নাম সব ই মায়া, SOB সব লিখুন, স্পেস দিন, ই লিখুন, স্পেস দিন, MAYA। ফেসবুকে চলে আসুন, আমি আপনার মোবাইলেও এই অনুষ্ঠানটা দেখতে পাবেন, এটাই, কোনো অসুবিধা হবে না। কেমন? তো আজকে যারা কথা বলতে চাইছিলেন তারা কিন্তু চলে আসতে পারে, রোজ এই সুযোগটা পাওয়া যায় না। কেন আজকে একটু ছুটির মোডে আছি, কেন এই জন্য সকাল থেকে হ্যাট্রিক একটা প্রেশার ছিল। জাস্ট নাও আই হ্যাভ রিলিজড পেশেন্ট থেকে, তাও অনলাইনগুলো করতে পারলাম না। অনলাইনটা আবার আগামীকাল হবে, তাই যাদের অনলাইনে বুকিং করানো আছে তাদের আগামীকাল অনলাইন হবে। আমি অনেকে কথা দিয়ে রেখেছিলাম যে আজকে বিকেলবেলা অনলাইন করে দেবো, বাট সরি, আগামীকাল। ঠিক, তাই যাদের মোবাইল আছে, যারা ভাবছেন যে হ্যাঁ একটু কথা বললে হয়তো অনেকটা উপকার হতে পারে, কেমন, 8336973024 আছি আপনাদের সঙ্গে। তবে আমরা যে আলোচনায় ছিলাম, সামনে জামাই ষষ্ঠী, তাই না? নিমন্ত্রণ হয়েছে তো? না, আমাদের কেউ নিমন্ত্রণ করে না। কত জায়গায় দেখি পাড়ায় লেখা থাকবে সেদিন জামাই ভাড়া পাওয়া যায়, কেউ ভাড়াতেও ডাকে না, কেউ অরিজিনালও ডাকে না, কেউ জামাই ষষ্ঠী জীবনে হলো না। তো যাই হোক, এ দুঃখ রয়েই যাবে। কিন্তু আমরা আজকে একটু খাওয়া দাওয়া নিয়ে আলোচনায় আসব। কেন বলুন তো? এই জন্যই যে সামনে এত বড় একটা ফেস্টিভ্যাল, তো জামাই ষষ্ঠী মানে একটা ফেস্টিভ্যাল। তাহলে এই ষষ্ঠীতে যদি পেট ভালো না রাখতে পারি তাহলে কিন্তু মুশকিল আছে। তাই চলুন এই কলটা নিয়ে আমরা প্রেজেন্টেশনে যাব জামাই ষষ্ঠীর। নমস্কার। হ্যাঁ বলুন। ডাক্তার বলছেন? ডাক্তারবাবু, আমি আপনার প্রোগ্রাম দেখি, আমি কলকাতা থেকে বলছি। বলুন। আমার প্রবলেম হচ্ছে গ্যাসের, হয়তো বহুদিন ধরে গ্যাসে অম্বল, আমার কিছু থাকছে না, এত অ্যালোপ্যাথি দেখাচ্ছি, বলছে এন্ডোস্কপি করতে। হ্যাঁ, তো আমি আপনার কাছে জানতে চাই কি খেলে পেট খুব জ্বালা, পেট যন্ত্রণা, পায়খানা পরিষ্কার হয় না, ঘুম হওয়ার পর এইগুলো সব আমার হয়। আমি একটা পাউডারের নাম বলি, আপনি একটু কালেক্ট করে নেবেন দিদি ভাই। পাউডারটার নাম হচ্ছে গো গ্যাস। এই পাউডারটা 1 চামচ করে খেলে আপনার পটি ক্লিয়ার হবে। গো গ্যাস, গো গ্যাস এই পাউডারটা হ্যাঁ ভীষণভাবে উপকারী, এবং এটা খেলে আপনার পটি ক্লিয়ার হওয়া, গ্যাস অম্বল, অ্যাসিডিটি এবং খিদে হওয়া সবটা আপনার কিন্তু ভীষণভাবেই কাজ করবে। আয়ুর্বেদিক দোকানে পেয়ে যাবেন। হ্যাঁ, খাওয়ার পর খাবেন, দুপুরে খাবার পর আর রাতে খাবার পর। হ্যাঁ, দুবেলাই খান। আচ্ছা ডাক্তারবাবু, আর একটা কথা বলি, আমার 72 বছর বয়স। আমি আপনার সঙ্গে যদি চেম্বারে একটু দেখা করতে যাই, আমি এখান থেকে ধরুন কোথায় যাবো, বারাসাত না দমদম? কোথায় বাড়ি আপনার? আমার এই দিকে পাল 6000। তাহলে ওটা দমদম কাছে হবে তো? কলকাতা, কলকাতা, হ্যাঁ, হাতিবাগানের কাছাকাছি। হাতিবাগানের কাছাকাছি মানে আপনি বাসে আসলেও খুব সুবিধে, দমদম নাগের বাজার। আর যদি ট্রেনে আসেন তাহলে দমদম জংশন, মেট্রোতে। হ্যাঁ, দমদমে আছে, তাহলে একদিন চলে আসুন। গো গ্যাস, গো গ্যাস, এটা গিয়ে বলবেন, গো গ্যাস বলবেন, তাহলেই হবে। ঠিক আছে?
খান না, এখন কি খাচ্ছেন অ্যালোপ্যাথি ওষুধ আমি জানি না, তবে যদি গো গ্যাস পেয়ে যান তাহলে ঠিক আছে। চলুন, একটা ওষুধ খাওয়ার আগে খাওয়ার পর আমার কিছুতেই কিছু হচ্ছে না। বেশ, তো একদিন চলে আসুন। রাত্রেবেলা পায়খানা পরিষ্কারের জন্য। আচ্ছা, একটাতেই দুটো কাজ হবে, আপনি ওটা জোগাড় করে নিন, গো গ্যাস। তো আজকে অনুষ্ঠানে আমরা তাহলে একটুখানি আলোকপাত এবং দৃষ্টিপাত দুটোই করব, যেটা মোটামুটি ভালো লাগবে, খারাপ নয়। কারণ সামনে ওই যে বললাম ষষ্ঠী, তাই ষষ্ঠীটা ভালো করার জন্য আমরা ভীষণভাবে চেষ্টা করছি সবাই, ঠিক। তো তার আগে আমরা ছোট্ট একটা ব্রেক নিই, ব্রেক নিয়ে তারপর আমরা অনুষ্ঠানে প্রবেশ করব, তারপর আমরা প্রেজেন্টেশন। চলুন। লোকে বলে পাগলে কি না বলে, তাই তো? পরের লাইনটা নিশ্চয়ই মাথায় এসে আছে। ইয়েস, না একটু পাল্টে গেল না, মানুষে কিনা খায়। আমি জানি আপনার মাথায় রাইমসটা কি চলছে, পাগলে কিনা বলে, তারপর ইয়েস ইয়েস ইয়েস, না মানুষে কিনা খায়। আমি কিন্তু পিকচারে দেখিয়ে দিয়েছি। তো সুতরাং মানুষ এমন একটি জাত, সে খায় না বলে কিছু নেই। দুনিয়ার সব খাবার জন্যই এসেছে মানব জাত। বলে একটাই মানব জন্ম, খেয়ে তো যেতে হবে। ডাক্তারবাবু ওষুধ আপনার খাবো তাও ঠিক আছে, কিন্তু খাবার খেতে না করবে না। আজকেই একজন এসেছিলেন, এক দিদি ভাই, তাকে বলছি আপনার পায়ের যন্ত্রণা, আপনি আম খাবেন না। বলছে আম খাবো না, কি কথা বলছেন? ওকে তাহলে ওষুধ নিতে হবে না, আম ছাড়া আমি থাকতে পারবো না। মানে ভাবুন একবার, মানে আমার মনে হচ্ছে বাকি পিছনে আরো পেশেন্ট বসে আছে, তারা ভাবলো কি আমি জমি টমি বোধহয় বাড়ি টাড়ি লিখিয়ে নিলাম নাকি দলিলের মধ্যে। সে এমন চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে পেশেন্ট, তাকে আম খেতে না করেছে বলে। কেন? আরে যন্ত্রণা হচ্ছে, এবং তাছাড়াও আবার তার আমাশা আছে। আচ্ছা, যার আমাশা আছে, যন্ত্রণা আছে, তাকে কি করে আম খাবার পারমিশন দিই আমি? সুতরাং মানুষ অভ্যাসের দাস নয়, খাবার দাস। খেতে ভালোবাসে, বিশেষ করে বাঙালি। আর তাই সেই বাঙালির পেট পুজোর আর একটা বড় উৎসব জামাই ষষ্ঠী। তাই আজকের অনুষ্ঠান পাগলে কিনা বলে, মানুষে কিনা খায়। নেক্সট বলছে দামোদর শেট্টি। আমরা ইতিহাসে ছোটবেলায় পড়ে এসেছি বা কবিতায় অনেকভাবেই আমরা জানি, যারা পেটুক ছিল, অল্পেতে খুশি হবে দামোদর শেটকি, মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি। ক্লাস 4-এ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, রবি ঠাকুরের লেখা দামোদর শেঠ। খেতে ভীষণ ভালোবাসত। আর কে আছে? হ্যাঁ, গোপাল ভাঁড় ভীষণ খেতে ভালোবাসতেন, তাই তো? ঠিক কথাই। আর ছিল আদমনী কৈলাস, উনিও খেতে ভীষণ ভালোবাসতেন। এসব আমরা গল্প থেকে জেনেছি, তাই তো? গল্পের ইতিহাসে। আর রাক্ষস খক্ষস এরাও কম যেত না। গল্পে শুনেছি নাকি ছোটবেলায় দাদু ঠাকুমার মুখে, যে রাক্ষসরা জ্যান্ত মানুষকে ধরে খেয়ে নিত, তাই তো? তাহলে মানুষের মাংস খাবারও তো গল্প শুনেছি আমরা। এরকম অনেক জ্বলন্ত দৃষ্টান্ত আমার কাছে আছে, মানুষের মাংস ছিঁড়ে খেয়েছে। তাহলে তারা কি রাক্ষস নয়? মানুষের মতো দেখতে তারা। তাহলে আমরা রাক্ষসকে বড় করে ভাবতাম, বিশাল বড় চেহারা, মানুষকেই খপ করে ধরে আর গিলে নেয়। না, সব আমাদের এই মানুষরাই, তারাই রাক্ষস, তারাই খক্ষস, ঠিক তো? সেই জন্য নেক্সট, আদিম মানব কাঁচা মাংস খেত, কাঁচা মাছ খেয়ে নিত। আচ্ছা, এই দাদা ভাই আর দিদিমণিকে দেখে কি মনে হচ্ছে এরা শুধু ওই রাক্ষসগুলিকে দোষ দিয়ে কি হবে? ভাবুন, এগুলো সব খেয়ে নেবে একটু পরেই, বুঝতে পেরেছেন? তাহলে আমরা রাক্ষসদের কেন আলাদা করে দোষ দেব?
এই দাদাভাই দিদিভাই যদি আধার কার্ড পায় তাহলে ওই রাক্ষসগণ কেন আধার কার্ড পাবে না আমাকে বোঝাতে পারেন? এনারা যদি প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারে তাহলে ওনারা কেন প্যান কার্ডের সঙ্গে ব্যাংকের সাথে লিঙ্ক পাবে না? কি দোষ করেছে ওরা? জ্যান্ত মানুষ খেয়ে ফেলতে বলে এরা তাদের থেকে কি কম? সাংঘাতিক অবস্থা দেখুন, প্রায় 10 জনের খাবার নিয়ে বসেছে একা, সবটা খেয়ে ফেলবে। আপনারা কি ভাবেন যে ছেলেরাই শুধু বেশি খেয়ে নেয়? এই দিদিমণিকে দেখুন, কোথাও বাদ দেবে না। এই হচ্ছে জামাই ষষ্ঠী, 12 মাসে 13 পার্বণ। ওফ, জামাই আবার শাশুড়ি মা পাখার হাওয়া করছে, বিড়ালটা মাঝখানে বসে। মায়ের এইরকম একটা জামাই ষষ্ঠী আমরা জীবনে পেলাম না, আফসোস থেকেই গেল, তাই না? তা যাই হোক, যে জামাইরা যাবেন খুব সাবধান। শাশুড়ি মা ঠেসে ঠেসে খাইয়ে তারপর দেখবেন সপ্তাহখানেক আবার হসপিটালে না ভর্তি থাকতে হয়। আমরা আছি, আমাদের হসপিটালের দরজা ওপেন, স্যালাইন দেবার নিয়ে বসে আছি আমরা, স্যালাইন নিয়ে, যে কি অসুবিধা হতে পারে জামাই ষষ্ঠীর পর নিশ্চিন্ত। কিন্তু নিমন্ত্রণ তো ফেলা যায় না নাকি? বছরে একবার যাই, সেটা আবার বড় মিষ্টির হাড়ি সঙ্গে নিয়ে ওটাকে বাদ দেওয়া যায়? আমরা এই এত ফল দেখলেও সব ফলই নাকি একটা একটা করে রাখতে হয়। এসব জামাইয়ের জন্য, আপনার আমার জন্য নয়। সবজির দোকান থেকে সবজি কেনা হবে, তাহলে এদের মধ্যে দেখছি আমরা কোনটা বাদ দিয়েছেন বলুন তো খেতে? মানুষ হরিণের মাংস খেয়েছে, খালি বাঘের মাংস খায়নি, পাইনি বলে, তাই পেলে বোধহয় খেয়ে নিত। বাকি এখানে যা দেখছি ডোমেস্টিক অ্যানিম্যালসের সবই প্রায় খেয়ে নিয়েছে মানুষ, তাই না? তাহলে মানুষ খেতে বাদ দিচ্ছে কি? এই যে এত রকম রংবাহারি মেনু কার্ড, এগুলোর মধ্যে মানুষ একটাও বাদ দেয় না। এমনকি মানুষ মরা কুকুরের মাংসও বাদ দেয়নি, 3 বছর ধরে খেয়ে এসেছিল। মনে পড়ছে সেই দিন বড় বড় বিরিয়ানির দোকানের মালিককে তখন অ্যারেস্ট করা হচ্ছে পচা কুকুরের মাংস দিয়ে। আহা হা হা, বিরিয়ানি খেয়েছেন তো? 3টে বছর যখন এই স্ক্যাম চলেছে, তখন আমরা সবাই তার শিকার হয়েছি। সেই বলেছিলাম, মনে আছে, আইটেমের নাম হটডগ, ওর মধ্যে বলাই থাকছে তো কুকুরের মাংস থাকবে, ঠিক? তাহলে আমরা খেয়েছি 3 বছরে। তারপর চিনে খাবার, ইঁদুরের রোস্ট। তাহলে পাগলে কিনা বলে মানুষে কিনা খায়, প্রমাণ হলো তো? ইয়েস, এখানে প্রমাণ করা গেল। কিন্তু এইবার আপনাদের ষষ্ঠী, আপনাদের এবার বুঝে নিতে হবে। আর যারা জামাই ষষ্ঠী যাবে না, তারা আজকের ফেসবুকে লিখে জানাবে, যারা ফেসবুক পেজে আছে এই মুহূর্তে, যারা ফেসবুকে আছে তাদের জন্য আবার বলে দিচ্ছি, যারা নেই, আমাদের ফেসবুক পেজের নাম সবই মায়া, সব SOB স্পেস দিয়ে ই স্পেস দিয়ে MAYA, সবই মায়া। তাহলে যারা ফেসবুক পেজে আছে কমেন্টসে জানান আজকের এই প্রশ্নের উত্তর। যারা দিতে পারবে তাদের জন্য আমার এখান থেকে আগেও যেমন গিফট দিয়েছি আবার পাবেন। হ্যাঁ, অবশ্যই কসমেটিক্স গিফট থাকে তাদের জন্য, ভালো ভালো কসমেটিক গিফট। তা তারা যারা আজকে উত্তর দেবেন তাদের ফোন নাম্বার শুদ্ধ দিয়ে দেবেন, ফোন নাম্বার বুকিং ডিপার্টমেন্টে চলে যাবে। আপনারা যেদিন আসবেন, আপনাদের বাড়ি যাওয়ার সময় অবশ্যই আপনার হাতে গিফট হ্যাম্পার দিয়ে দেওয়া হবে, একটা কসমেটিক্সের সেট, ঠিক? তাহলে আজকের প্রশ্ন কি? মানুষ শাকাহারী না মাংসাশী? শুধু উত্তরে শাকাহারী বা মাংসাশী দিয়ে দিলে হবে না, তার সঙ্গে কারণটা দেবেন। কেন? যদি শাকাহারী হয় কেন, মাংসাশী হয় তাহলেও কেন? দারুণ প্রশ্ন না?
দ্বিতীয়, why do people like to eat non-veg? মানুষ ননভেজ খেতে কেন ভালোবাসে? লিখে রাখুন। এই 3টি প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু। না না, অবশ্যই ফার্স্ট সেকেন্ড থার্ড আছে, কেউ হয়তো একটা দিতে পারলো, দুটো পারলো না, তাতেও সঠিক উত্তর থাকলে একটাতেও আপনারা গিফট পাবেন, অসুবিধে কিছু নেই। 3 নম্বর প্রশ্ন হলো এটাই, হাউ ডু ইউ প্রুভ দ্যাট পিপল আর ভেজিটেরিয়ানস অর নন ভেজিটেরিয়ানস? কিভাবে আপনি প্রমাণ করবেন যে মানুষ ভেজিটেরিয়ান না নন ভেজিটেরিয়ান? ঠিক, সলিড 3খানা কোশ্চেন দিয়েছি, যেটা গুগলে খুঁজেও পাবেন না, আপনাকেই মাথা থেকে বের করতে হবে। এই 3টি প্রশ্নের উত্তর কিন্তু আমি না হোয়াটসঅ্যাপে নয়, ফেসবুকের কমেন্টসে দিন এবং ফোন নাম্বার দিয়ে দেবেন, কোনো অসুবিধে নেই। আপনাদের ফোন নাম্বার আমাদের বুকিং ডিপার্টমেন্টে চলে যাবে, সেখান থেকে আপনার কাছে কল আসবে এবং আপনাকে ইনভাইট করা হবে, চলে আসবেন গিফট নিতে আমাদের ইউনিটে। ভালো লাগবে। অনেকে নিজের ফ্যামিলি নিয়ে বেড়াতে আসে, আজকেও অনেকে এসেছে। সেই সকাল 8টা থেকে শুরু হয়েছে, জাস্ট একটু আগে শেষ হলো, মানে আমি প্রোগ্রামে আসার আগে অবধি। তো কেন এত মানুষ আসে কেন? এটাই তো সম্পর্ক, এটাই রিলেশন, এটাই ভালোবাসা। শুধুই ডাক্তারি না, আমি সবসময় ডাক্তারি করি না, আপনারা জানেন। গল্প করতেও তো ভালো লাগে। কেন বলুন তো? একা মানুষ তো, আপনাদের ভালো লাগে কথা বলতে, আপনাদের সাথে চলে আসি তাই বারবার দৌড়ে, যে না আজকে তো কথা বলা হলো না। তাহলে নিশ্চয়ই 3টে প্রশ্ন নিয়ে আপনারা ভাবতে শুরু করেছেন। এবার একটু আমরা প্রশ্ন উত্তরে চলে আসি, কথাবার্তায়, টক শোতে। তাহলে যারা কথা বলতে চাইছিলেন আবার চলে আসুন একটুখানি টক শো। যারা ফোন নিয়ে একটুখানি ব্যস্ত ছিলেন, ফোন করছিলেন, আবার চলে আসুন 8336973024-এ। আর যারা বুকিং করে আসতে চাইছেন, আগামীকাল দমদম আছে, রবিবার, আচ্ছা বেশ, সকাল সকাল এলে সবার জন্য সকালের চাটা রেডি রাখবো। বাবা, আপনারা চেম্বারে আসছেন এটা মনে করেন কেন? মনে করুন কোনো আত্মীয়ের বাড়ি আসছেন, আপনারাই তো আমার সব, ঠিক না? আমি এটা মেনটেন করি তো, 15ই আগস্টে মেনটেন করি, ক্রিসমাস মেনটেন করি, গণেশ পুজোর দিন মেনটেন করি, এগুলো কি লাড্ডু দিই, তাই না? তো সুতরাং এইটা আতিথেয়তা, কারণ আমার এখানে যারা আসে তাদের সঙ্গে সত্যি আত্মীয়ের সম্পর্ক হয়ে যায়। আজকেও এসেছে, বহু পুরনো, প্রায় 10 বছর 12 বছর আগের পেশেন্টরা আজকে আবার দেখা করে গেল, ভালো লাগে। ঠিক, আবার কলে চলে এসে কেউ, আপনারাও চলে আসুন 10 মিনিটের জন্য। নমস্কার, বলুন। হ্যালো, আমার পাইপের ব্যাপার ছিল, 2 মাস হয়েছে অপারেশন হয়ে গেছে, আমি ঠিকই আছি। করে ফেলেছেন অপারেশন? আচ্ছা, অপারেশন করে এখন কেমন আছেন? এখন আমি ঠিকই আছি। অসুবিধা হচ্ছে কোনো? অসুবিধা বলতে আমার সবজি খেলে আমার মলটা নরম হয়ে বেরোয়, তাই জানাটা আপনি ফল খাওয়া উচিত। ফল, কলা, আপনার যদি সুগার ডায়াবেটিস না থাকে এই মুহূর্তে কলা ভীষণ উপকারী। আমি জিমাফিন একটা লিকুইড দিয়েছে তো সিরাপ, সেটা খাই রাত্রিবেলা, ওতে পটিটা নরম হচ্ছে। ওই কলমি শাক খাই, এমনি শাক খাই না, জলের শাক খেলে পটি শক্ত হয়ে যায়। জলে যে শাক হয়, বর্মা শাক, কলমি শাক, হিংচে শাক, এগুলোয় আয়রন প্রচুর থাকে, যার ফলে পটি শক্ত হয়ে যাবে। আপনি ডাঙার শাক খান, পুঁই শাক খেলে আপনার পটি স্মুথ হবে, ঠিক। কলা খেলে স্মুথ হবে, আপেল সিদ্ধ খেলে আপনার পটি নরম থাকবে, ইসবগুল খেলে আপনার পটি নরমাল থাকবে, ঠিক আছে? তবে খুব সাবধানে, অপারেশন হয়ে গেছে বলে এখন মাংস খেয়ে ফেলবেন না যেন বেশি। হ্যাঁ, নোটে শাক খেতে পারবেন, ঠিক আছে? নমস্কার, হ্যালো। হ্যালো, বলুন দিদি ভাই। হ্যাঁ ডাক্তারবাবু, আমার মানে চুল খুব উঠছে কয়েক মাস ধরে। কি জ্বালা বলুন তো। হ্যাঁ, এই জামাই ষষ্ঠীর গল্প করলাম, কোথায় সেজে গুজে একদম বৈজয়ন্তীমালার মতো সেজে কোথায় বাপের বাড়ি যাবে, এখন আপনি বলছেন চুল উঠছে। ভালো লাগে কারোর বলুন? বয়স কত দিদি ভাইয়ের? বয়স কত বলুন, বয়সটা কত বলুন?
48 বছর, আচ্ছা, তার মানে বেশি হয়নি। ঠিক আছে, আমি আপনাকে একটা লোশনের নাম বলে দিই, ওটা কালেক্ট করে নেবেন, আমাদের ইউনিট থেকেই পেয়ে যাবেন। ডক্টর সেন হেয়ার কেয়ার লোশন, হেয়ার কেয়ার লোশন, হেয়ার কেয়ার লোশন, ওটা অনলাইনেও পাবেন। হেয়ার কেয়ার লোশন, ওটা ওয়াটার বেস, তেল তেল নয়, জল জল। শুতে যাবার, রাত্রে শুতে যাবার 1 ঘন্টা আগে যেখানে চুল একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে সেখানে তুলোই করে লাগিয়ে দেবেন, 1 নম্বর। দ্বিতীয়, তার সঙ্গে 2টো ক্যাপসুল খাবেন। ক্যাপসুলটার নামও বলে দিই, শিয়া ক্যাপসুল এবং কেশ কাঞ্চন। শিয়া ক্যাপসুল আর কেশ কাঞ্চন, এটা দুপুরে খাবার পর আর রাতে খাবার পর, কেমন? খাওয়ার পরে। হ্যাঁ, আচ্ছা, তাহলেই হবে। আপনার কি- আর শ্যাম্পুটা কি ব্যবহার করেন? শ্যাম্পুর নাম কি, কি ব্যবহার করেন শ্যাম্পু? সিল্ক শ্যাম্পু দিই। না, খুব বাজে, একদম না। আপনি অ্যালোভেরা শ্যাম্পু ব্যবহার করবেন, যে কোনো দোকানে পাবেন অ্যালোভেরা শ্যাম্পু, ঠিক আছে? হ্যাঁ, তারপরে একদম চুল ঘন মাথায় নিয়ে একদিন আমার সাথে দেখা করতে আসবেন বৈজয়ন্তীমালার মতো সেজে, কিন্তু ঠিক আছে? তারপর আপনাকে একবার দেখবো আমি, ঠিক আছে? আপনার প্রোগ্রাম আমি সবসময় টিভিতে দেখি, ডাক্তার বাবু। কিন্তু আমি তো আপনাকে দেখতে পাই না দিদি ভাই, এই বৈজয়ন্তীমালার মতো আপনাকে দেখতে আমি একবার কি দেখবো না নিজের চোখে? একবার সেজে গুজে একদম, জানেন, আপনার মতন হতে পারে। আপনি হলো ভগবান, আপনার কাছে যাইনি দেখি, কিন্তু আমি না 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 দিদি ভাই, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, এটাই আমার ভালো লাগা। আপনাকে আমি সত্যি আমি ভগবানের মতন মানে মানি, মানে আপনার কথাবার্তা শুনতে খুবই আমার ভালো লাগে। মানে আপনি যে কথাগুলো বলেন, কিন্তু মনে একদম দিদি ভাই যখন বললাম ষষ্ঠীতে নিমন্ত্রণটা করে দিলাম, জামাইকে নিয়ে চলে আসবেন, ঠিক আছে? ভালো থাকবেন, ভীষণ ভালো থাকবেন, নমস্কার। হ্যালো হ্যালো, মা ঠাকুরুন গেলেন কোথায়? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো ডাক্তার বাবু, হ্যাঁ, আমি হালিশহর থেকে বলছি। হালি শহর, হ্যাঁ বলুন। আমি বলছি যে মাথায় মানে আমার খুশকি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। অ্যালার্জি হয়েছে বাবা, অ্যালার্জিটাকে কমাতে হবে। স্কাল্প অ্যালার্জি, অ্যালার্জি আছে মাথার স্কাল্পে। আমি একটা তেলের নাম বলে দিচ্ছি, ওটা কিনে নেবে। হালি শহর না, নৈহাটিতে দোকান আছে ওম আয়ুর্বেদ, ওখানে নৈহাটি স্টেশনে নেমে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে, যে কেউ ওদের দোকানে পেয়ে যাবে। আপনি যে ব্যক্তির সঙ্গে তো কথা বলছেন তিনি রেকর্ডিং মোডে যাও, রেকর্ডিং মোডে, হোল্ডে যেতে বলিনি। আচ্ছা, রেকর্ডিং মোডে গেলে আমি যে তেলটার নাম বলবো তাহলে ওটা রেকর্ড থেকে যাবে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, 777 অয়েল, 777 777 অয়েল, ওটা সকালবেলা উঠে মাথার মধ্যে দেবে। আর কোমেক্স শ্যাম্পু, শ্যাম্পুটা দুপুরবেলা মাথায় দিয়ে শ্যাম্পু করে নেবে। আর ট্যাবলেটের নাম বলে দিচ্ছি, গন্ধক রসায়ন। গন্ধক রসায়নটা দিনে 2টো করে, দুপুরে খাবার পর, রাতে খাবার পর। 15 দিনের আমি সময় দিলাম, 15 দিন পর দেখবে তোমার মাথায় একটা খুশকির কিচ্ছু নেই। 1 নম্বর হচ্ছে 777 অয়েল, ওটা সকালবেলা মাথায় দেবে, চুলের গোড়াতে, স্কাল্পে। আচ্ছা, ওটা একদম দুপুর অবধি থাকবে। দুপুরে গিয়ে কোমেক্স শ্যাম্পু দিয়ে স্নান করবে। আর দুপুরে, হ্যাঁ কোমেক্স শ্যাম্পু, ওটা রেকর্ডিংয়ে রয়ে গেল। দ্বিতীয় হচ্ছে গন্ধক রসায়ন, ওই ট্যাবলেটটা দুপুরে খাবার পর আর রাতে খাবার পর। আর মাকে বলবে যেন চিংড়ি মাছ আর বেগুন তোমাকে না দেয়, কেমন? ঠিক আছে। হ্যাঁ, আর বলছি যে ডাক্তার বাবু, মানে বাইরের দূষণের কারণে মানে হচ্ছে এটা, বুঝলেন? তাহলে কি ওই বাইক চালাতে হয়? ধুলো ময়লা জমে। তাহলে মাথায় ক্যাপ পরে নাও না, হ্যাঁ টুপি পরে নাও মাথায়। হ্যাঁ, টুপিটা পরলে ধুলো ময়লাটা কমবে, তাই না? ঠিক ঠিক, হ্যাঁ পরে নাও। হ্যাঁ, ঠিক আছে। ওকে, নমস্কার। হ্যালো ডাক্তার, বলুন দাদা ভাই, হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। আমাকে আরেকবার বলুন, বলছি কি সবজি খাওয়া যেতে পারে? আপনি অন্য অফ টাইমে ফোন করবেন, আমি লিখে দেবো। আপনি মনে রাখতে পারবেন না, আমি লিখে দেবো। আমাকে ওই অফ টাইমে ফোন করবেন 24 নম্বরেই। আমি হোয়াটসঅ্যাপে একটা আমাকে ব্লিঙ্কস পাঠান, আমি ওতে লিখে দিচ্ছি কি কি আপনার খাওয়া উচিত, কি কি খাওয়া উচিত নয়। কারণ সদ্য অপারেশন হয়েছেন তো, তবুও বলি কতটা ভালো রেজাল্ট হবে আই ডোন্ট নো। তবুও খাবার রুটিনটা যদি ঠিকঠাক থাকে তাহলে খুব একটা অসুবিধা হবে না।
কারণ অ্যাকচুয়ালি আমি বলে দিই, এই পাইলস ফিস্চুলা এগুলো না অপারেশনে খুব একটা সাকসেস হয় না, আবার ওটা দেখবেন ফিরে এসেছে, একদম ডেফিনেট ফিরে আসবে আগামী 6 মাস পর থেকেই। তো আমি তো সরাসরি অনুষ্ঠান থেকে বলে দিই, দেখেছেন তো যে পাইলস ফিস্চুলা ফিশার এগুলো অপারেশনে সাকসেস হয় না, হার্নিয়া যেগুলো হয় না সেটা হয় না, ঠিক? তো তবুও করে ফেলেছেন, হয়ে গেছে, এখন অপারেটটা, তবুও ঠিক থাকতে হবে। তো তার জন্য আপনাকে একটু সাবধানে থাকার জন্য আমি আপনাকে বেশ কিছু নোটস দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। আমার এই 24 নাম্বারটা কাছে রেখে দেবেন, অথবা নিচে যে দুটো নাম্বার দেওয়া আছে না, এখানে দেখুন পরপর দুটো নাম্বার দেওয়া আছে, এই দুটি নাম্বারে আপনি নোট করে রেখে দিন, ফোন করবেন অফ টাইমে, আমি করে দেবো, চিন্তা করতে হবে না। আমি শুধু লাইভেই যে কথা বলি তা নয়, আমি অফ টাইমেও কথা বলি। সময়ের উপর ডিপেন্ড করছে, যদি না থাকে সামনে পেশেন্ট আছে, আপনি সেই সময় ফোন করবেন না, অফ টাইমে করবেন, আমি নিশ্চয়ই দেবো। নমস্কার। হ্যাঁ, বলছি কোনটা কামড়ালে ওই জায়গায় কি লাগানো উচিত? এই রে, কবে কামড়ালো আপনাকে? আমাকে তার ছেলেকে কামড়েছে, কালকে কামড়েছে সকালবেলা। 1 নম্বর হচ্ছে বলতার যে হুলটা আছে ওটা ওখানে রয়ে গেছে। পাটা সামান্য ফোলা। হ্যাঁ, বলতা যেখানটা কামড়েছে না ওই জায়গায় বলতার হুলটা রয়ে গেছে, ওটাকে বের করতে হবে। কিভাবে বের করতে হবে? কোনো একটা চাবি, আগেকার দিনে সেই ফাঁকা চাবি পাওয়া যেত, মনে আছে? হ্যাঁ, ভেতরটা ফাঁপা পাইপের মতো, ওই যেখানটা কামড়েছে ওই হুলটাকে মাঝখানে রেখে ওই চাবিটা দিয়ে চাপ দিন, দেখবেন হুলটা বেরিয়ে এসেছে। একদম পুরনো প্রসেস বললাম। ওই হুলটা বেরিয়ে আসার পর ওখানে একটু চুন লাগিয়ে দিন, চুন, আর কিচ্ছু করতে হবে না। কিন্তু ওটা তো বের করানো যায়নি। ওই বের করা যায়নি বলেই তো পাটা ফুলে আছে, হুলটা রয়ে গেছে, আর এখন শক্ত মতো হয়ে যাবে জায়গাটা আস্তে আস্তে। হুলটাকে বের করে দিন, নাহলে কিন্তু বিপদ আছে, ওই জায়গাটা আস্তে আস্তে ঘা তৈরি হয়ে যাবে। হুলটাকে আস্তে আস্তে আঙুল চালনা করলে যেখানে আছে ওখানটা না কাঁটার মতো খিচখিচ করে লাগবে, ঠিক ওই জায়গায় যেখানটা একদম এক্স্যাক্ট কামড়ে ছিল ওই জায়গাটা জিজ্ঞেস করে আঙুল চালনা করে ওখানটা দেখে নিন, আপনি হুলটাকে পাবেন। কারণ বলতা কামড়ে চলে যাওয়ার পর হুলটা ওখানে রয়ে যায়। ওই ফাঁকা চাবি বা চাবি না পান এখন, এখনকার দিনে হয়তো ওইরকম চাবি পাওয়া যায় না, এমনি ডট পেনের শীষটা বের করে নিয়ে ওই ডট পেনটাকে ওই মাঝখানে হুলটাকে রেখে চাপ দিন, দেখবেন হুলটা বেরিয়ে চলে এসছে। বেরিয়ে আসার পর ওই জায়গাটা চুন লাগিয়ে দিন, বাস, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? যদি না বের করানো যায় তাহলে কি চুন লাগালে কাজ যাবে না? না, কিন্তু এখন হুলটা যদি না থাকে তাহলে তো বেটার, তবুও এখন চুনটা দিন, চুনটা দিলে ব্যথাটাও কমবে, টানটানটাও কমবে। কিন্তু হুলটাকে আগে একবার খুঁজে নিন, চুন লাগিয়ে ফেলার পর আর খুঁজে পাবেন না যে, তবুও চুনটা লাগিয়ে দেবেন, আপনি খুঁজে পান আর না পান। আজকে রাতে যেন সারা রাত চুন লাগানো থাকে অনেকটা এরিয়া জুড়ে, যতটা ফুলে উঠেছে, ওর ভেতরে বিষটাকে, পয়জনটাকে অ্যাবজর্ব করে। কালকে সকালে আমাকে জানাবেন কেমন আছে। ওকে, ঠিক আছে। নমস্কার, বলুন। হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি, বলুন। সাথে কথা বলতে চাইছি। বলুন। বলছি যে আমার মাথায় একদম চুলকাচ্ছে, সবসময় চুলকাচ্ছে। অ্যালার্জি টেস্ট করুন, অ্যালার্জির ওষুধ খান, তাহলেই হবে। অ্যালার্জি ওষুধ খাবো? হ্যাঁ, আর ওই যে একটু আগে বলে দিলেন 777 অয়েল, 777 অয়েল, ওটা যে কোনো অ্যালোপ্যাথির দোকানেও পাওয়া যায়, আয়ুর্বেদিক দোকানেও পাওয়া যায়। ওই তেলটা এনে খুব বড় কোম্পানি, আমি কোথায় পাবো কাছাকাছি? যে কোনো আয়ুর্বেদিক দোকানে পেয়ে যাবেন। গড়িয়া থাকেন তো, অনেক আয়ুর্বেদিক দোকান আছে, ওখানে গিয়ে বলবেন যে 777 3টে 7 ওই অয়েলটা দিতে, ওটা চুলের গোড়ায় লাগান কালকে সকালবেলা ঘুম থেকে উঠে, কেমন? আর 2টো নিম পাতা, একটুখানি কাঁচা হলুদ খাবেন ঘুম থেকে উঠে। নমস্কার, বলুন। কোথায় গেলে গো মা ঠাকুরন? হ্যালো, হুম বলছি যে আমার ওয়াইফে মাঝে মাঝে প্রায় কোমর ব্যথা হচ্ছে। জয়েন্ট টেস্ট ট্যাবলেট আছে, এনে খাইয়ে দিন। এক্সরে করেছেন? এক্সরে, কোমরের এক্সরে করা হয়েছে? তবু একবার করে নেওয়া দরকার তো, নাহলে তো কাজ করতে পারবে না, আস্তে আস্তে তো কোমরটা অকেজো হয়ে যেতে পারে। আপনি একটা এক্সরে করে রাখবেন। তবু যতদিন না হয় জয়েন্ট টেক্স বলে একটা ট্যাবলেট আছে, আয়ুর্বেদিক দোকানে পাওয়া যায়, অথবা
লাক্ষা গুগ্গুল, লাক্ষা গুগ্গুল। আরো একটা বলে দিই, যেহেতু আপনার রেকর্ডিং মোডে আছে, বাত কুলান্তক, বাত কুলান্তক। আপনি রেকর্ডিং মোডে, হ্যাঁ, 3টে ট্যাবলেটের নাম বললাম, আপনি যেটা পাবেন সেটাই দোকান থেকে কিনে খেতে পারেন। ভালো থাকবেন। আয়ুর্বেদিক দোকানে পাবেন। আমি যা ওষুধ এখান থেকে বলবো বা ঘরোয়া টোটকা, এভরিথিং আয়ুর্বেদ। ওকে, নমস্কার। হ্যালো, না নেই, আরেকবার ট্রাই করুন। তাহলে আমরা কি প্রেজেন্টেশনে যাই একটুখানি? বেশ, তাহলে আজকের সেকেন্ড প্রেজেন্টেশন, আবার একটু আপনাদের জন্য ব্রেক, ততক্ষণ আমরা প্রেজেন্টেশন দেখব। প্রেজেন্টেশন দেখে আবার আপনারা রেডি থাকুন, শেষের 5 মিনিট আমরা আবার কথা বলবো, কেমন? ওকে, তাহলে আজকের অনুষ্ঠান আবার পেট ভালো যার সব ভালো তার। এই পেট পেট নিয়ে কেন পড়েছে ডাক্তারবাবু বলুন তো? কারণ জামাই ষষ্ঠী কাছে। আর জামাই ষষ্ঠী যখন কাছে, তখন পেট ঠিক রাখতে হবে। আর যে জামাইদের পেট ভালো নেই, কালকে রবিবার সকালবেলা চলে আসুন, সব পেট ঠিক করে দেবো। জামাই ষষ্ঠীতে যেতে হবে। এইতে যদি না যেতে পারে, জামাইরা হেরে গেল। তাহলে জামাইদের জিততে গেলে এটা মান সম্মানের ব্যাপার, প্রেস্টিজিয়াস ব্যাপার হয়ে যাচ্ছে। কিন্তু যে জামাইরা যাবে না, তার মানে সেই জামাই তার পেট খারাপ, ঠিক? তাই আজ এখন যত পেশেন্টরা আসে, আমি একবার করে জিজ্ঞেস করে নিই বাড়ি যাওয়ার সময়, ষষ্ঠীতে যাচ্ছেন তো? যদি বলে না ডাক্তারবাবু, ষষ্ঠী ফষ্ঠী আর যাবো না, পেটটা ভালো নয়। এ কি, পেট ভালো নাই মানে যাবেন না? মানে যেতে হবে। মানে পুরুষ জাতির অপমানের ব্যাপার এটা, প্রেস্টিজিয়াস ব্যাপার। যেতে হবে এবং মাছের মাথা পুরো খেতে হবে। না, আমি শ্বশুর শাশুড়ির মাথা বলিনি, মাছের মাথা বলছি, ঠিক আছে? তো আজকে তাই সেকেন্ড পার্ট ছোট্ট করে একটু দেখিয়ে দিই। পেট ভালো যার সব ভালো তার। কেন? শুধু তাই নয়, পেট ভালো যার কপাল ভালোও তার। হ্যাঁ, পেটের যন্ত্রণা যাদের আছে, না যারা এরকম গোগ্রাসে গিলতে পারে তাদের জন্য বলছি না, এইরকম যাদের জামাই আছে তাদের আসতে বলছি না আমার চেম্বারে। কিন্তু অন্য জামাইগুলো খেতে পাচ্ছেন না, খেলেই বারবার যেতে হচ্ছে বড় বাইরে পটি, তাদেরকে বলছি আমাশা থাকলে জামাই ষষ্ঠী যাবার রিস্ক নেবেন না, কিন্তু সারিয়ে নিয়ে যান, এখনো সময় আছে, টনিকটা নিয়ে যান, নাহলে কিন্তু বিপদে পড়বেন। মান সম্মান, শালীরা হাসাহাসি করবে, পাড়ার শালীরা আসবে, এমন একটা রোগা পেট ঢোকা জামাই কি করতে ষষ্ঠীতে নেমন্তন্ন করেছিস, ও তো পার্সেল করে দিলেই হয়ে যেত। ইস, এই কথাগুলো শুনতে হবে তো, তাই না? ষষ্ঠী করতে হবে, কেমন? নেক্সট, পেটের প্রবলেম যাদের আছে, পেটের টিউমার থেকেও হতে পারে। আমি পেটের সমস্যাগুলো বলি যে কত রকমের সমস্যা হতে পারে, দেখতে চলুন। আমরা আর এখানে মাঝখানে ব্রেক নেব না। এক হচ্ছে পেটের টিউমার থেকেও পেটের যন্ত্রণা হতে পারে। গ্যাসের জন্য পেটে প্রচুর যন্ত্রণা হয়, গ্যাসের ব্যথা। আচ্ছা, পেট জ্বলছে আগুনের মতো, কেন? হাই অ্যাসিড যাদের, যারা জল খায় না, জল কম পান করে, তাদের কিন্তু এরম পেটে আগুন জ্বলার মতো অবস্থা হয়। অনেক মানুষ আছে পেট ব্যথা ব্যথা করছে, কেন? পটি সকালবেলা ক্লিয়ার যদি না হয়, আপনার পেটটা ব্যথা ব্যথা করতেই পারে। আর যাদের ক্রনিক আমাশা আছে, তাদের ঠিক নাভির 4-5টা কামড়ে কামড়ে ধরবে, ঠিক? আমি পেটের সমস্যাগুলো আজকে বলছি, পেট থেকে কত রকম সমস্যা হতে পারে। দ্বিতীয়, আহারে দাদা, প্যান্টের বোতামটাও দিতে পারেননি আপনি। যাই হোক, এরম জামাই যাদের আছে, যে জামাইদের মধ্যপ্রদেশ বেড়ে যাচ্ছে, তাদেরও ষষ্ঠীর শুভেচ্ছা। কিন্তু আপনাদের আগে আসতে বলছি না, ষষ্ঠী মিটে গেলে তারপর আপনি দেখা করবেন আমার সাথে, কারণ এই মধ্যপ্রদেশটা কমাতে হবে। ভালো লাগছে না। শ্বশুরবাড়িতে যাবেন কি এরকম প্যান্টে বোতাম না দিয়ে নাকি? ছি 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 ছি, লোকে কি বলবে? পেটটা ঠিক করতে হবে। পেট বেড়ে যাচ্ছে, গোপাল ভাঁড়ের মতো দেখতে হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, মানে গিন্নির পাশে মানাচ্ছে না, ঠিক আছে? নেক্সট, বমি বমি ভাব যাদের হচ্ছে, সারিয়ে ফেলুন। গলা বুক জ্বালা করছে যাদের, অ্যান্টাসিড খাচ্ছেন আমি জানি, কিন্তু তবুও তাদের বলি অ্যান্টাসিড নয়, আপনারা অ্যারোসিড টনিকটা সঙ্গে রাখুন। সকালবেলা খালি পেটে মিষ্টি পানের পাতা অর্ধেক, আদা একটুখানি, জোয়ান একটুখানি
চিবিয়ে খেয়ে নিয়ে এক গ্লাস জল খান, দেখবেন আপনার অ্যান্টাসিডের কাজ করছে, আপনার গলা, বুক জ্বালা, পেট জ্বালা কিচ্ছু করবে না। বুকের বাম দিকে যন্ত্রণা হচ্ছে, যাদের হিউজ গ্যাস, পটি ক্লিয়ার হয় না, তাদের হার্টে মানে হৃদয় যন্ত্রণা হয় বুকের বাঁ দিকটায়, কখনো কখনো বুকের মাঝখানেও হয়ে থাকে, অ্যারোসিড খান। পটি যেন ক্লিয়ার হয়, আমাশা যেন নাই থাকে। যাদের আইবিএস আছে, ষষ্ঠীর নামগন্ধ করবেন না, একদম পুরো ভুলে যান। আগে পেটটাকে সারিয়ে ফেলুন, না হলে ষষ্ঠী আপনার পেটে সহ্য হবে না। যাদের আইবিএস প্রবলেম আছে, যাদের ডায়রিয়া, লুজ মোশন আছে, ওআরএস খাওয়া শুরু করে দিন, এখনো ষষ্ঠীর জন্য যথেষ্ট টাইম আছে। ঠিক, নেক্সট, এই হচ্ছে আমাদের পাচন যন্ত্র, হজম যন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট, লিভার, স্টমাক, ইন্টেস্টাইন, ডুওডেনাম, ইলিয়ামস অ্যান্ড অ্যানাস, লাস্ট অব্দি সব দেখিয়ে দিলাম। তাহলে এই যন্ত্রটাকে ভালো রাখতে হবে, তার জন্য এখনো সময় আছে। মোস্ট প্রবাবলি 12 তারিখে বোধহয় ষষ্ঠী, কিন্তু রিস্ক নেবেন না, ছোটোখাটো সমস্যাগুলো সারিয়ে ফেলুন। আমিও চাই সুস্থভাবে আপনাদের ষষ্ঠীটা কাটুন। কালকে রবিবার, তাই হরপার্বতী একসঙ্গে হাত ধরে যেমন করে মানে শ্বশুরবাড়ি যেতেন, ঠিক তেমনি করে দুজনে হাত ধরে আমার চেম্বারে দমদমে চলে আসুন। কালকে ষষ্ঠীর জন্য স্পেশাল টিপস দিয়ে দিচ্ছি আমি, ঠিক। আর ছোট্ট কিছু ওষুধও দিয়ে দেবো, যাতে শাশুড়ির কাছে, শালিদের কাছে মাথা হেঁট করে না বাড়ি চলে আসতে হয়। কাঁঠাল খেতে হবে, লিচু খেতে হবে, আম খেতে হবে। এ কি হিমসাগর এনে রেখেছে শ্বশুরমশাই আপনার জন্য, খেতে হবে তো। তার জন্য আগামীকাল রবিবার সকালবেলা একদম সোজা দমদম হনুমান মন্দির চেম্বার, দমদম জংশনে নামুন। যারা দক্ষিণ কলকাতা থেকে দেখছেন তাদের জন্য। ঘড়ির কাঁটা কি বলছে? আজকে আর ফোন নেওয়া যাবে না, অসুবিধে নেই, কালকে 10টার পরে কল করতে পারেন। আর নিচের নাম্বারগুলো নোট করে রাখুন, আগামীকালকেও কল করতে পারেন, আজকে শো শেষ হয়ে গেলেও নিচের নাম্বারে কল করতে পারেন। হ্যাঁ, যারা আসতে চাইছেন চেম্বারে দেখাবার জন্য, অসুবিধে কোথায়? সবসময় যে ডাক্তার দেখাতেই আসতে হবে তার কোনো ব্যাপার নেই। আপনাদের সকলের নিমন্ত্রণ রইল, যদিও ডক্টর চেম্বার, কিন্তু আমার তো আর কোনো জায়গা নেই আপনাদের সঙ্গে দেখা করার। ওখানেই দেখা করি, ওখানেই গল্প করি, চলে আসবেন প্লিজ। ঠিক, শরীরকে ভালো রাখা, সুস্থ রাখা, এটা আমাদের কাম্য। তাই রবিবার, বুধবার এবং শুক্রবার 3 দিন দমদম জংশন, হনুমান মন্দির। দক্ষিণ কলকাতা থেকে একদম সরাসরি যারা মেট্রো কানেক্টে আছেন, মেট্রো রেলের আসতে সুবিধা, দমদম জংশনে নামুন, পায়ে হাঁটা পথ, হনুমান মন্দিরের সামনে এসে যাকে কল করে আসছেন একবার কল করে নেবেন, ওখান থেকে একদম ঠিক হনুমান মন্দিরের পিছনটায়। ঠিক। আর মঙ্গলবার এবং শনিবার মাত্র 2টো দিন 12/7 চেম্বার। আর 27 তারিখ দিস মান্থ শিলিগুড়ি। বিদায় নিতে হচ্ছে আজকে, ছোট্ট সময়ের জন্য এসেছিলাম। সবাই ভীষণ ভালো থাকুন।